মাংসের এই রেসিপিটা আপনাকে কিন্তু পাগল করে দিতে পারে। খুবই মজার ভাজা ভাজা মাংসের রেসিপি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু এফওএম কিচেন। আর এই মাংসের ভাজিটা খেতে যে কি মজা, চলুন চলে যাই এফওএম কিচেনে। এখানে আমি 500 গ্রাম গরু মাংস নিয়েছি, হাড়, চর্বি এবং কলিজা সহ। এখন দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ এবং 1 গ্লাস পানি দিলাম। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না। প্রেসার কুকারে আমি এখন সিদ্ধ করে নিব। আর 4-5টা হুইসেল আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। তারপরে প্রেসারটা আমি ডাউন করে আমি দেখিয়ে দিলাম, দেখেন এভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেল। পানিটা কিন্তু পুরোপুরি শুকায়নি, হালকা ঝোল আছে। এখন আমি এটা একপাশে রেখে দিব। আর সেই ফাঁকে সেই যে মজা কেন হবে সেইটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে আমি প্রায় 10-12টা কাঁচামরিচ, একটু মাথাটা একটু সামনের যে আগাটা সেটা কেটে নিয়েছি, তাহলে কিন্তু ফুটে যাবে। এটা আমি ভালো মতো ভেজে নিব যেন লালচে দাগ ধারণ করে। আর যতই ভাজা হবে ততই কিন্তু মজা হবে। এখন দিচ্ছি আমি এখানে আস্ত 3টি রসুন আমি এভাবে কোয়া বের করে নিয়েছি। রসুনটিও আমি এভাবে ভেজে নিব, মানে একটু পুরা পুরা ভাব মনে হবে। আর দিচ্ছি এখানে কিছু ধনেপাতা। এইটা ট্রাস্ট মি, এত মজা হয় ভাজাটা খেতে। কাঁচামরিচ, রসুন, ধনেপাতা, বাস আর কিচ্ছু না। এভাবে আমি পোড়া পোড়া করে ভেজে এখন আমি এটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাম্বল দিস্তাও ছেঁচে নিতে পারেন। এখন আমি ব্লেন্ডারে জাস্ট পালস করে নিব, এভাবে আধা ভাঙ্গা করে নিব, মিহি কিন্তু করব না, তাহলেই কিন্তু মজাটা থাকবে না। এখন আমি একটি কড়াইতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি কিন্তু একটু বেশি দিতে হবে, আর না হয় কিন্তু ঝাল হবে। পেঁয়াজ কুচিটা আমি বাদামি করে ভেজে, বাদামি মানে কি হালকা গোলাপি ভেজে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি প্রায় 6-7 মিনিট ভেজে নিয়েছি। মাংসটা যখন এভাবে একটু পোড়া পোড়া হবে তখন এভাবে ভাজাটা ভাজতে হবে। তখন আমি দিয়ে দিচ্ছি যে কাঁচামরিচ, রসুন, ধনেপাতা ছেঁচে রেখেছিলাম, সেখান থেকে 2 চামচ দিয়ে আমি একটু 3-4 মিনিট ভেজে নিব। এখন যে বাকিটা আছে, বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা, আবারও বলছি, হাম্বল দিস্তাও আপনারা ছেঁচে নিতে পারেন। এইটা খেতে যে এত মজা, আর কোনো মশলা লাগবে না, ট্রাস্ট মি। এখন দিচ্ছি যে মাংসটার পানিটা ছিল বাকিটা প্রেসার কুকারে, সেই পানিটা আমি দিয়ে দিলাম। এই ঝোলটা দিয়েই আমি ভালো মতো ভেজে নিব। এভাবে আমি প্রায় 15-16 মিনিট ভেজে নিয়েছি। লাস্ট মুহূর্তে যখন শেষ হয়ে যাবে তখন আমি 1 পিস লেবু রস দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন ঝাল হবে, মোটেও না। এখন কিছু ধনেপাতা দিলাম। ধনেপাতা দিলে মাংস ফ্লেভারটা আরো বেশি ভালো আসে। এভাবে করে আমি ভেজে নিয়েছি, আর কিচ্ছু লাগবে না। এত অল্প মশলায় মাংস ভাজা, চিন্তা করা যায়? একবার ট্রাই করে দেখুন। আমার রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর একবার হলে এই কোরবানি ঈদে ট্রাই করবেন, সবাই পাগল হয়ে যাবে এবং জানতে চাইবে রেসিপিটা কি। এত মজা, এটা রুটি, পরোটা, গরম ভাত, পোলাওর সাথে কিন্তু অসম্ভব মজা হয়। দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।